আজকে সিঙ্গারা বানাবো, ঠিক আছে, নারকেলের সিঙ্গারা। তার জন্য আমি পুরটা আগে বানিয়ে নিচ্ছি। নারকেল নিয়েছি এখানে 2.5টা। সেই নারকেলটাকে আগে কুড়িয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আদা না চাইলে নাও দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। আদাটা ম্যান্ডেটারি না যে দিতেই হবে, আমি একটু দিয়েছি, একটু সেন্টটা ভালো আসবে সেই জন্য। এবার এই নারকেল কোড়াগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। নারকেলের সিঙ্গারাই ফার্স্ট টাইম খাবো আমি, মানে এটা। হ্যাঁ, আমি আগেও করেছি, তখন তুমি ছোট ছিল। তুমি ছোট ছিল। এটা বাবার হচ্ছে খুব প্রিয়, খুব ভালো লাগে বাবার। আচ্ছা, এবার নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেবো চিনি। এটা তুমি কার কাছ থেকে শিখেছো এই রান্নাটা? এটা আমার কাকিমার কাছ থেকে শিখেছি। কাকিমা এটা বানাতে। এবার দিচ্ছি নুন। এটা বেশ নতুনত্ব একটা বেশ রান্না আমার জন্য। হ্যাঁ, এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটু চটকে চটকে মাখতে হবে, নাহলে পরে ভেতরে যখন দেবো তখন ছাড়া ছাড়া হয়ে যাবে। সেই জন্য একটু চটকে চটকে মাখলে কি দলার মতন হয়ে থাকে। এখন সরস্বতী পুজোর জন্য নারকেলের খুব দাম, প্রচুর দাম বেড়ে গেছে এখন। হ্যাঁ, আজকে আনলাম কটা, প্রচুর দাম বেড়ে গেছে। এটা যখন করবে তার আগের থেকে মনে হয় একটু ম্যারিনেট করে মনে হয়। হ্যাঁ, এই যে এখন মেখে রেখে দেবো, এটা সন্ধ্যেবেলায় তো ভাজবে। এটা কিন্তু হয়ে গেছে মাখা। আচ্ছা, এই দেখো কেমন হয়েছে, এই দেখো দলা করলে দলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম করে দলা, এরকম দলা হয়ে যাবে তখন বুঝতে হবে হ্যাঁ এটা মাখা হয়ে গেছে। আচ্ছা, এটা এখন আমি রেখে দেবো ঢেকে। ঠিক আছে। এখন আমি ময়দাটা নিয়ে সিঙ্গারার যে ওপরের খোলটা বানাতে হয় সেটা বানাবো। ঠিক আছে। এবার আমি সিঙ্গারার খোলসটা বানাচ্ছি। হ্যাঁ, তার জন্য ময়দা দিয়েছি। আর এখানে কিন্তু সাদা তেল ইউজ করা যাবে না, ডালডা ইউজ করতে হবে। আমি ওই জন্য ডালডাটা দিয়েছি। ডালডাটা দিলে পরে কী হবে, খাস্তা হয়, খাস্তা হয়, দোকানের মতন লাগে খেতে। ডালটা কি বলতে একটু ওভেনের মধ্যে একটু ইয়ে করে গরম করে নিয়েছি, ফুলে গেছে, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো যে যার দেবে। হ্যাঁ, এবার এটাকে ময়মটাকে ভালো করে মাখিয়ে নিই। হ্যাঁ, ডালটা দিলে পরে একটু খাস্তা হয়। হ্যাঁ, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা পরে জায়গায় জায়গায় ইয়ে হবে, নাহলে করে হবে। আর ডালটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, টেস্টটাও আসে তাতে। হ্যাঁ, টেস্ট তো আসবেই, আর জিনিসটা পারফেক্ট হয়। এই যে ময়ম দিয়ে নিয়েছি, এই যে ময়মে দলা হয়ে যাচ্ছে। ডালটার জন্য, ডালটার জন্য না, এরকম মাখতে হবে। মাখার পর যখন দেখতে হবে যে শুকনো এরকম দলা হয়ে যায়, তখনই বুঝতে হবে যে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি।
পুষতে সামান্য একটুখানি জল লাগবে। আর একটু না করে পুষলে আর একটু জল লাগবে। মাখতে মাখতে বোঝায়। এটা কিন্তু মাখা হয়েই এসছে। একদম হয়ে এসছে মাখাটা। আমরা কাটতে হবে কিন্তু। মাখাটাই একটা বড় ব্যাপার, তাই না বলো? অনেকক্ষণ মাথাটা টাইম ঠিকঠাক লাগে। না হলে না সিঙ্গারাটা ভালো রকম হয় না। অনেকক্ষণ টাইম লাগে। অনেকক্ষণ টাইম লাগে। এটা মাখা হয়ে গেছে। এবার এটা খানিকক্ষণ আমি রেখে দেবো, রেখে দেবো। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট এই যে রুটির মতন লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এটা আরও ছোটো করা যায়, যারা একদম ছোট ছোট সিঙ্গারা করবে আরও ছোট ছোট লেচি করা যায়। আমি একটু ইয়ে করবো জন্য লিচি করা হয়ে যাওয়ার পর এখন কি করবে? এটাকে গোল করতে হবে। তারপরে রুটি যেরকম করে ওরকম করে গোল 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 করে দেবে। এরকম করে সবগুলোই এখন গোল 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 করে নিতে হবে। এক এক করে দিলে সব এরকম করে এক এক করে সব এখন এরকম করে গোল। লেচিগুলোকে এই যে বেলে বেলে এবার বানাবো। শেষে পুরটা দিলে কি হবে, তাহলে সিঙ্গারাগুলো সব বানানো হয়ে গেল। এবার আমি গ্যাস ধরিয়ে এগুলোকে সব ভাজবো। চলো তাহলে ভাজি। চলো, গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, গরম হোক একটু। এটা ডালটা দিয়েই ভাজতে হয়। এটা ডালটা দিয়ে ভাজলে বললাম না আমি, তাহলে দোকানের মতন হবে। কেউ সাদা তেলে ভাজে, কিন্তু দোকানের মতন অত খাস্তা হয় না সেটাতে। এটা এখন তাহলে একটু গরম হোক। এটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিই। এটা তোমার ইয়ের জন্য করেছিলাম একটু অন্যরকম। হ্যাঁ, যে যেরকম শেপ চাই সেরকম করে করতে পারি। 2-3টা আমি একটু অন্যরকম করেছি।
সেন্ট বেরিয়ে গেছে, দেখেছো? সিঙ্গারা ভাজা সুন্দর বেরিয়েছে। দোকানে যেরকম সেন্ট বেরোয় ওরকম সেন্ট বার হয়েছে। গুলোই আমি ভেজে নিতে হবে এক এক করে। এরকম করে এক এক করে সমস্ত সিঙ্গারাই ভাজা হয়ে গেছে, একটা শুধু বাকি আছে। এরকম করে সবাই কিন্তু মা, তোমার বন্ধুরা কিন্তু দেখছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেউ কিন্তু করছে না। ভিউয়ার্স বাড়ছে, কিন্তু যে আন্দাজে ভিউয়ার্স হচ্ছে সেই আন্দাজে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আপনারা কিন্তু করছেন না। সাবস্ক্রাইবটা করুন, তাহলে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে, আর আমরাও উৎসাহ পাবো, আনন্দ পাবো এই রান্নাগুলো করতে। সেটাই, তাহলে আমাদেরও একটু উৎসাহিত, মানে এই সাবস্ক্রাইবার হলে পরে আমরাও একটু উৎসাহিত হব যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার জন্য এবং চ্যানেলটাকে আরও একটু বড় করার জন্য, তাই না? অবশ্যই। আপনাদের কেমন লাগছে রান্নাগুলো সেগুলো একটু জানাবেন কমেন্ট করে, আর একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। যে আন্দাজে ভিউয়ার্স হচ্ছে সেই আন্দাজে কিন্তু সত্যি বলতে সাবস্ক্রাইবার একদম হচ্ছে না। এটাই লাস্ট ভাজা, সব ভাজা হয়ে গেছে। এটার সাথে একটু টমেটোর সস দিয়ে খেতে অসাধারণ অসাধারণ লাগে। এটা একটা খুব লোভনীয় কিন্তু একটা রেসিপি, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটা কিন্তু পুরো আলুর চপের মতন হয়েছে না একটা দেখতে? ওই দু তিনটে আমি একটু অন্যরকম শেপ দিয়েছো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আচ্ছা, ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল সিঙ্গারাগুলো। এই সিঙ্গারাটা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে চায়ের সাথে খুব ভালো লাগে, দারুণ লাগে। একটু টমেটো সস দিয়ে দারুণ লোক এলেও পটাপট করে বানিয়ে দেওয়া যায়। সেটাই, এই যে দেখেছো কেমন খাস্তা হয়েছে? এই সেটাই, ভেতরে পুরো এই যে সিঙ্গারাটা দেখেছেন, পুরো আর কি নারকোল পেঁয়াজগুলো পুরো একদম দেখেছেন বন্ধুরা হয়ে গেছে। এটা খেতে অসাধারণ লাগবে। সেটাই, ভেতরে পুরো নারকোলগুলো পুরো আছে। এটা খেতে সত্যি অসাধারণ হয়, অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খাবেন। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অতি অবশ্যই করবেন। সাবস্ক্রাইবটা প্লিজ একটু করবেন, একটু বেশি করে, কারণ যে আন্দাজে সত্যি বলতে ভিউয়ার্স হচ্ছে সেই আন্দাজে সত্যি সাবস্ক্রাইবটা হচ্ছে না। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও নিত্য নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হব, আরও ভালো লাগবে আমাদের।